সেনাবাহিনী হঠাৎ এসব কি শুরু করলো? দর্শক, আমি অবাক। সেনাবাহিনী কার পক্ষে? সার্জিসদের ধমকাচ্ছে, এনসিপি কে ধমকাচ্ছে, বিপ্লবীদের ধমকাচ্ছে। দেখেন, সার্জিস, হাসনাত, আক্তার এরা এনসিপি নেতা, এর বাইরেও তাদের পরিচয় তারা বিপ্লবী, তারা আমাদের গণ অভ্যুত্থানে গণ বিপ্লবের নায়ক। আমরা এনসিপি করি না, কিন্তু সার্জিস হাসনাতের এই জায়গাটার রেসপেক্ট, মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকলে আমাদের দিতে হবে। এই সেনাবাহিনী আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা করেছিল, গুলি করে হত্যা করেছিল। জাতিসংঘের কাছে রিপোর্ট, প্রমাণ আছে যে কোথায় কোন জায়গায় সেনাবাহিনী গুলি করেছিল। সেনাবাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে, সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে কোথায় কি করেছিল সব প্রমাণ জাতিসংঘের কাছে আছে, ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে উঠে এসেছে। সেই সেনাপ্রধান বা সেই সেনাবাহিনী শেষের দিকে এসে জনগণের পক্ষে নিয়ে হিরো হওয়ার সুযোগ ছিল, পেয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনী আবারও আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দোসরদের রক্ষায় মাঠে নেমেছে। আজকে বিপ্লবীদেরকে ধমকাচ্ছে। কি জন্য ধমকাচ্ছে? আমি আসছি সেদিকে। এই অধিকার সেনাবাহিনী নেই। কতজন চাঁদাবাজকে ধরছেন, কতজন আওয়ামী লীগকে ধরছেন, কতজন জাতীয় পার্টি সন্ত্রাসীকে ধরছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করেন। দর্শক, প্রথমে বলিনি যে সেনা হেফাজতে যারা ছিল, এমনকি শেখ হাসিনাকে সেনাবাহিনীর উচিত ছিল, এটাই মানবতা, এটাই মানবাধিকার, এটাই রাজনীতি, এটাই দেশপ্রেম, আইনের হাতে তুলে দিবে, যে আইন তাদের বিচার করবে। সেনাবাহিনী তাদেরকে পেটাবে, নেবার জনগণের হাতে তুলে দিবে, এটা কিছুতেই উচিত না। কি করবে? আওয়ামী লীগের লোকজন যারা তাদের হেফাজতে ছিল তাদেরকে বিচারের হাতে তুলে দিবে, রাষ্ট্রের হাতে তুলে দিবে, রাষ্ট্র তাদের বিচার করবে, এই তো। কিন্তু সেনাবাহিনী কি করেছে? তাদের হেফাজতে ছাড়া আজকে এখনো ধোঁয়াশা যে হাসান মাহমুদ কিভাবে বিদেশে গেলেন, কার সহায়তায় বিদেশে গেলেন। তিনি সেনা হেফাজতে ছিলেন বলা হয়, হঠাৎ দেখি বেলজিয়াম। এগুলো রহস্য কি? আরাফাত কিভাবে দেশ থেকে পালালো, শত শত এমপি মন্ত্রী কিভাবে দেশ থেকে পালালো, এগুলো সেনাবাহিনী জানে। আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিরাপদে থাকতে দিয়েছে, এখন আবার তাদের শেল্টারের জন্য মাঠে নেমেছে। কেন? দর্শক, জিএম কাদেরের বাড়িতে কে বা কারা নাকি হামলা করেছে বা ঢিল মেরেছে। আরে জিএম কাদের যে অপরাধ করেছে ও তো বাংলাদেশে থাকতে পারার কথা না, ওর বাড়িঘরটা একদম গুড়িয়ে দেওয়ার কথা। সেই বুলডোজার অভিযানেই আমি তো মনে করি জাতীয় পার্টির বাটপারদের বিরুদ্ধে একটা বুলডোজার অভিযান চালানো দরকার। যেই হোক না কেন, যারাই হোক না কেন, তার বাড়িতে নাকি ঢিল মেরেছে। এখন কেউ মেরেছে না নিজেরাই নাটক সাজিয়েছে, কে জানে। এটা তো নাটকবাজ। জিএম কাদের জাতীয় পার্টি যেটা কোন নাটকবাজ আছে বাংলাদেশে? নেই। এখন এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টি আওয়ামী সন্ত্রাসীদেরকে সেনাবাহিনী ধরতে পারে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, যদিও ছেড়ে দেয়। এবং সার্জিস আলমকে ধমকিয়েছে, সার্জিস ছুটে গিয়েছে সেখানে, ধমকিয়েছে যে না, এর মব চলবে না। কিসের মব? জনতার প্রতিরোধ মব? তাহলে হাসিনার পতন হয়েছে তো মবের মাধ্যমে, মব চলবে না, আমাদের রক্ত থাকতে এটা হতে দিব না। মানে জাতীয় পার্টি আওয়ামী লীগ রক্ষায় এত সিরিয়াস। চাঁদাবাজদের বিরুদ্ধে এরকম একটু কথা বলেন না। অথবা কথাটা তো এইভাবে বলা যায় যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, বাবা তোমাদের কিছু করতে হবে না, বা তোমরা আমাদের সাথে থাকো। জনতার প্রতিরোধকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী, এটা হতে পারে না। তারা রাজনীতিতে নাক গলাচ্ছে। সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয়ে থাকে, তাদের উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে নিয়ে তারপর সন্ত্রাসীদের ধরতে যাওয়া। অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, মানে জিএম কাদেরদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে, আওয়ামী দর্শকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী না, বরং তাদেরকে ধরে পুলিশের হাতে দেন, থানায় দেন। ওরা তো হত্যা মামলার আসামি। ওরা কি দালালি করেছে সেনাবাহিনী কি জানে না? এই সেনাবাহিনী এনসিপির বিরুদ্ধে খেপেছে। এটা বিএনপির মদদে বা সেনাবাহিনী এটা পরিকল্পিতভাবে যে এনসিপির লোকজনকে তারা প্রশ্রয় দিবে না, তাদেরকে চাপে রাখবে। কারণ এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনীর কোনো অধিকার নাই রাজনীতিতে হস্তক্ষেপ করার বা ডিসেম্বর নির্বাচন যাওয়ার। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানের যে সফট আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রজেক্ট এবং ইনক্লুসিভ ইলেকশনের নামে তাদেরকে সাথে নিয়ে যে ইলেকশন, এর বিরুদ্ধে জাতিকে সতর্ক করে দিয়েছে। সেনাপ্রধানের ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার ফলে এরা এনসিপি কে চাপে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হয়তো। এই কারণে এখন জাতীয় পার্টির পক্ষ নিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ধরে নিয়ে যাচ্ছে,
এবং ধমকাচ্ছে জনতার প্রতিরোধকে। মব বলছে যে এটা রক্ত থাকতে এটা হতে দিব না। আরে রক্ত থাকতে গণহত্যাকারীরা পালাতে পারবে না, চান্দাবাজি করতে পারবে না, এরকম একটা থ্রেট দেন না। তা দিতে পারে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেলেদের জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে যায়। এই সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছি, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। রংপুরে পরিস্থিতি নিয়ে আখতার হোসেনের হুঁশিয়ারি। জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুরে পরিস্থিতি উত্তপ্ত করছে অভিযোগ তুলে তাদের কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য আখতার হোসেন। ফেসবুক পোস্টে এ বার্তা দেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বাসভবনে হামলা ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত রংপুরের রাজনৈতিক মাঠ। এ ঘটনায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক সহ 22 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত বিচার আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2 নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে যৌথ বাহিনী। এর মানে জাতীয় পার্টির সন্ত্রাসীদের কথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ধরে নেয়। আচ্ছা, এই জনতা, এই ছেলেরা যদি এভাবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব না নিত, 5 আগস্টের পরে কি হয়েছিল আমরা দেখেছি না? পুলিশ ছিল না, থানা অকার্যকর, ট্রাফিক ব্যবস্থা অচল। এই ছেলেরা দায়িত্ব পালন করেছে। এই ছেলেদের কারণে ফেসিবাদের দোষরা বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হয়েছে, চলে যেতে হয়েছে। ওদের অফিসে গিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখন ওদেরকে ধরেন, ওরা মব করছে, আর আপনারা কি করছেন? আপনারা আওয়ামী লীগ করছেন। শনিবার রাতে রংপুর নগরীর পায়রা চত্বর যৌথ বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই খবর শুনে রাতে 1টার দিকে বৃষ্টির মধ্যে চলে যান জাতীয় নাগরিক মুখোশ সাজিদ আলম। সাজিদ আলমের সাথে যে আচরণ করেছে এক সেনা অফিসার, এটা সন্দেহজনক। এই আচরণ কাম্য নয়। এটা ওই অফিসারের মধ্যে আওয়ামী প্রেম আছে, জাতীয় পার্টি প্রেম আছে, ফেসিবাদ প্রেম আছে বলে আমাদের কাছে মনে হয়। না, আমাদের সব অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। ঠিক আছে, এখন এই সন্ত্রাসীদের আপনারা ধরেন, দলে তার ছেলেরা যাবে না, আর এই ছেলেদের নিয়ে অভিযান পরিচালনা করা উচিত, এটাই বাস্তবতা। দর্শক, বৈষম্যবিরোধী 2 নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ, এই সার্জিস মাথা নিচু করে শুনছেন আর ফটর ইংরেজি বলছেন, মানে অনেক ইংরেজি পারেন, ইংরেজিতে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। আপনার কথার সার কথা এটা। জাতীয় পার্টিকে বরিশালে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, লালমনিরহাটে সম্ভবত জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, এরকম খবর। তা আমরা বলবো যে জাতীয় পার্টিকে গণপ্রতিরোধের সময় এসেছে, আর গণপ্রতিরোধ কখনো মব নয়।